আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে আরও কিছু অ্যামাজিং ইউটিউবের সিক্রেট নিয়ে হাজির হয়েছি, যেগুলো যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে ছোট বড়, আপনি ছোট ইউটিউবার হন অথবা বড় ইউটিউবার হন, ম্যাক্সিমাম মানুষের যে সমস্যাটা হয় বলেন, 1 নম্বর সমস্যা হচ্ছে যে আপনার ভিউজ হচ্ছে না। অর্থাৎ আপনার আবার অনেকে যারা বড় ইউটিউবার ওরা বলেন যে আপনার ভিডিও ভিউ হতে হতে মাঝখানে গিয়ে আবার ভিউটা ডাউন হয়ে যাচ্ছে। আবার যারা নতুন, একদম নতুন যারা ইউটিউবার, তাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে ভিউ হচ্ছে না, বা দু একটা ভিডিও ভিউ হওয়ার পরে সেটা ভিউটা কমে যাচ্ছে, অর্থাৎ আর ভিউ হচ্ছে না। কেন এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা কিসের জন্য হয়, সমাধান কি, কি করলে কি হবে, সেটা নিয়ে আজকের ভিডিওটা মূলত সাজানো হয়েছে। তো চলুন, এটা কেন হয়, কিভাবে হয় এবং এটার সমাধান কিভাবে করা যায় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো সে বিষয় নিয়ে আলোচনা করব, তো চলে যাওয়া যাক সে বিষয় নিয়ে। তবে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে যে কোনো ধরনের সুন্দর আপডেট পাওয়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি চলে যায়। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক মূল টপিকে। 1 নম্বরে যে বিষয়টা আমি বলবো ছোট চ্যানেলের ক্ষেত্রে, যে আপনারা ভিডিও দিচ্ছেন, ভিডিও দেওয়ার পরে আপনার ভিউ হচ্ছে না, বা দু একটা ভিউ হওয়ার পরে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ আর ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ড করছে না কারোর কাছে। কিন্তু কেন বাট হয়, এর মূল কারণ হচ্ছে আপনি যে ভিডিওটা বানাইছেন, ভিডিওটা বানানোর পর আপনি ইউটিউবে আপলোড দেওয়ার পরে ইউটিউব কিন্তু আপনার এসইও বা কেওয়ার্ড বা কেটা যদিও সঠিকভাবে না হয়, তবুও ইউটিউব চেষ্টা করবে কিছু সংখ্যক মানুষের কাছে আপনার ভিডিওটা পাঠানো। সো ইউটিউব আপনার ভিডিওটা এমন না যে কারোর কাছে পাঠায় না, পাঠায়, কিছু সংখ্যক মানুষের কাছে পাঠায়। আপনার এসইও যদি একদম জিরো হয় তবুও কিছু সংখ্যক মানুষের কাছে পাঠায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউটিউব পাঠানোর পরেও ভিডিওটা কেন ভিউ হচ্ছে না? সাধারণত ইউটিউব যদি পাঠায় তাহলে অবশ্যই ভিউ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? কারণ একটাই, যে ইউটিউব রিকমেন্ড করার পরে এমন দর্শকের কাছে হয়তো রিকমেন্ড করছেন যে দর্শকগুলো আপনার রিলেটেড ভিডিওগুলো দেখছে না, বা তাদের আপনার রিলেটেড ভিডিওর প্রতি তাদের ইন্টারেস্ট নাই। এই জন্য ইউটিউব কিছু মানুষের কাছে রিকমেন্ড করার পরে আপনার ভিডিওটা ভিউ হচ্ছে না। তাহলে কেমন দর্শকের কাছে আপনার ভিডিওটা পাঠানো উচিত ছিল ইউটিউবে? কিন্তু ধরেন আপনি টেক রিলেটেড ভিডিও দেখেন, এবং আপনার ভিডিওটা যদি টেক রিলেটেড হয় এবং সে ভিডিওটা যদি ব্লগ রিলেটেড ভিডিও, যে দর্শকগুলো দেখছে তাদের কাছে পাঠানো, তবে কি আপনার ভিডিওটা তারা দেখবে? অবশ্যই দেখবে না, স্কিপ করবে। আপনার ভিডিওটা অবশ্যই টেক রিলেটেড যারা ভিডিও দেখছে তাদের কাছেই পাঠাতে হবে, অর্থাৎ তাদের কাছে ইউটিউবকে রিকমেন্ড করতে হবে। কিন্তু পাঠাচ্ছে না কেন, ইউটিউব রিকমেন্ড করছে না কেন? কারণ একটা, আপনার চ্যানেলে যে সেটিংস রয়েছে সেখানে আপনার সেখানে আপনার যে ভিডিওটা টেক রিলেটেড, আপনি সে ভিডিওর জায়গাতে আপনি বা ভিডিও আপলোড দেওয়ার সময় বা যে ডিফল্ট হিসাবে আপনি টেক রিলেটেড জায়গাতে ক্লিক করে রাখেননি, অর্থাৎ টেক রিলেটেড জায়গাটাকে সেভ করে রাখেননি। এই জন্য আপনার ভিডিওটা আপলোড দেওয়ার পরে হয়তো সেখানে ডিফল্ট হিসেবে আপনি দিয়ে রেখেছেন পিপল এবং ব্লগ। সো আপনার ভিডিওটা আপলোডের সাথে সাথে পিপল এবং ব্লগ যারা ভিডিও দেখে তাদের কাছে যাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, আপনার ভিডিও টেক রিলেটেড, যারা ব্লগ রিলেটেড ভিডিও দেখছে তাদের কাছে আপনার ভিডিও যাচ্ছে, তাহলে কি তারা দেখবে? অবশ্যই না, তারা দেখবে না। এই জন্য মূলত আপনি নতুন চ্যানেল খোলার পরে আপনার ভিডিওটা ভিউ হয় না, মানে আপনার রিকমেন্ডেড যে ভিডিওটা, রিকমেন্ডেড সঠিক জায়গার কাছে ইউটিউব পৌঁছাতে পারে না। এই হচ্ছে মূল কারণ যে আপনার ভিডিওটা মানুষের কাছে সঠিকভাবে রিকমেন্ড হয় না। আর আপনার ভিডিওটা মানুষের কাছে সঠিকভাবে রিকমেন্ড করতে হলে আপনার চ্যানেলে অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার সময় সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে, যে আপনার যে অডিয়েন্স, সে অডিয়েন্সের জায়গাতে আপনাকে, বা আপনার যে রিলেটেড, মানে আপনার ভিডিও যে টাইপ, সেখানে আপনার টেক রিলেটেড, এডুকেশনাল হলে এডুকেশনাল, অন্য কিছু হলে অন্য কিছু দিতে হবে। মানে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ভিডিও হিসাবে আপনার ভিডিওটা আপলোড করতে হবে। তবেই না কেবল মানুষের কাছে, সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটা যাবে, এবং ইউটিউব সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটা রিকমেন্ড করবে, তখনই না মানুষ দেখবে। তাহলে মূল কারণ বুঝতে পারলেন যে আপনার ভিডিওটা একরকম, কিন্তু আপনার চ্যানেলে যে
সেটিংস সেখানে আপনি আরেক রকম করে রাখছেন। এই জন্য ইউটিউব আপনার কাছে মানে আপনার ভিডিওটা যেসব মানুষগুলো আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট না বা তারা অন্য কিছু দেখছে এবং আপনি সেটা অন্য কিছু করে রাখার জন্য ইউটিউব অন্য মানুষের কাছে রিকমেন্ড করছে, আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা রিকমেন্ড করছে না। এই জন্য আপনার ভিউ কম হচ্ছে। আর অনেকের আবার একটা দুইটা ভিউ হওয়ার পরে আর ভিউ হচ্ছে না। এরও মূল কারণ এটাই যে হয়তো ইউটিউব কিছু মানুষের কাছে রিকমেন্ড করলো, তারা দু একজন দেখলো, কিন্তু বাকিগুলো যেহেতু আপনার ভিডিও আপনি যেভাবে ভিডিওটা অর্থাৎ যে টাইপের ভিডিও হিসেবে আপনি সিলেক্ট করে রাখছেন সে টাইপের আপনার ভিডিওটা না হওয়ার কারণে কিছু সংখ্যক মানুষের কাছে পাঠালে দু একজন হয়তো দেখছে কিন্তু বাকিগুলো দেখছে না, তখন আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, আর ভিউ হচ্ছে না। আবার অনেকে যারা বড় বড় ইউটিউবার, তাদের কি হচ্ছে, তাদের ভিডিওগুলো মাঝে মাঝে দেখা যায় ডাউন হয়ে যায়। তাদেরও কিছু কিছু ভুল হয় যে তাদের যে ভিডিওগুলো তারা সঠিক অডিয়েন্স সিলেক্ট না করার কারণে, সঠিক টাইপ সিলেক্ট না করার কারণে কিছু মানুষ হয়তো ভিডিওগুলো দেখে আর বাকি মানুষগুলো ভিডিওগুলো দেখে না। এই হচ্ছে মূল কারণ যে তারা সঠিকভাবে যে ভিডিওটা তার অডিয়েন্সটা সঠিকভাবে সিলেক্ট করে না, ফলে ইউটিউব সঠিক মানুষের কাছে রিকমেন্ড করে না। এই জন্য তার ভিডিওটা আর ভিউজ হয় না। তো আপনাকে আপনাদের যে বিষয়টা বলতে হবে যে আপনাদের যদি নতুন চ্যানেল হয়ে থাকে বা একটু মাঝামাঝি চ্যানেল দু একটা ভিউ এরকম হয়ে থাকে বা খুব বড় চ্যানেলও যদি হয়ে থাকে, তো মূল সিক্রেট যেটা হলো যে ভিডিও ভিউ না হওয়ার কারণে, যে আমি তিনটে টাইপ বললাম, তিনটে চ্যানেল বা তিনটা ক্যাটাগরি বললাম, তাদের ভিউ না হওয়ার কারণ কিভাবে, মূল কারণ হচ্ছে কীভাবে ভিউ হচ্ছে না এবং মূল কারণটা কি সেটা আমি বিস্তারিত বললাম। যে এটা হচ্ছে মূল কারণ হচ্ছে যে আপনার অডিয়েন্সটা সঠিকভাবে সিলেক্ট করছেন না, মানে আপনার ভিডিওটা যে টাইপের সেই টাইপের ভিডিও হিসেবে আপলোড দিচ্ছে না, ফলে ইউটিউব রিকমেন্ড করছে ঠিকই কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে রিকমেন্ড করছে না, ফলে আপনার ভিডিওটা কিছুটা হয়তো ভিউ হচ্ছে বা ভিউ হচ্ছে না, বা বড় চ্যানেলের ক্ষেত্রে কিছু ভিউ হওয়ার পরে ডাউন হয়ে যাচ্ছে। এই হচ্ছে মূল কারণ আপনার ভিডিওস ভিউ না হওয়ার। আর আপনার ভিডিওস যদি ভিউ হতে চায় তবে আপনাকে ভিডিও আপলোডের সময় সঠিক অডিয়েন্স সিলেক্ট করতে হবে। সঠিক অডিয়েন্স সিলেক্ট করার পরে যখন আপনি ভিডিও আপলোড দেবেন, তখন ওই রিলেটেড আপনি যে রিলেটেড ভিডিও আপলোড দিয়েছেন এবং সঠিক অডিয়েন্সভাবে দিয়েছেন, তখন ওই রিলেটেড মানুষের কাছে ধরেন ইউটিউব আপনার ভিডিওটা 10 জনের কাছে পাঠালো, কিন্তু সে 10 জনই খুঁজছে আপনার টেক রিলেটেড ভিডিও এবং আপনিও আপলোড দিয়েছেন টেক রিলেটেড, ইউটিউবে রিকমেন্ড করেছে ওই 10 জনের কাছে টেক রিলেটেড। সো 10 জনের ভিতরে 5 জন না দেখলে তো 5 জন দেখবে। 5 জনের ভিতর যখন দেখবে তখন তার সিটিআর, আপনার ভিডিও সিটিআর রেট বাড়বে, 50% হবে। 50% যখন হবে তখন ইউটিউব আরও চেষ্টা করবে যে যেহেতু ভিডিওটা দেওয়ার পরে ভিউ হচ্ছে বা 5 জন লোক দেখছে, তো আমি আরও 20 জনকে দিয়ে দেখি, ইউটিউব আরও 20 জনকে রিকমেন্ড করবে। তখন এইভাবে আপনার 20 জন থেকে 10 জন হলেও এইভাবে করে আপনার সিটিআর রেটটা অনেকটা বেড়ে থাকছে, তখন না আপনার ভিডিওটা ধীরে ধীরে গ্রো হবে। এই হচ্ছে মূল কারণ যে আপনার ভিডিও ভিউজ হয় বা হয় না বা কম হচ্ছে কেন, তার মূল ব্যাখ্যা হচ্ছে এটাই। তো ভিডিওটি আজকে এইখান পর্যন্ত রাখতে চাচ্ছি। তবে শেষে একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি ভিডিওটার পরবর্তীতে কী ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সকলের কমেন্টে উত্তর দেওয়া এবং সেই রিলেটেড ভিডিও আপলোড দেওয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।